চিন্তা বাড়াচ্ছে আরজিকরের সার্বিক পরিস্থিতিতে কপালে ভাঁজ নবান্নের। আজ পর্যালোচনা বৈঠক মুখ্যমন্ত্রীর। বৈঠকে নির্দিষ্ট কিছু দফতরের মন্ত্রী এবং সচিবকে তলব করা হয়েছে। রাজ্য পুলিশের ডিজি রাজীব কুমার, এডিজি আইন শৃঙ্খলা মনোজ ভার্মা, কলকাতা পুলিশের নগরপাল বিনীত গোয়েলকে উপস্থিত থাকতে বলা হয়েছে। আরজিকরের সার্বিক পরিস্থিতিতে কপালে ভাঁজ নবান্নের এবং আজ পর্যালোচনা বৈঠক মুখ্যমন্ত্রীর। বৈঠকে নির্দিষ্ট কিছু দফতরের মন্ত্রী এবং সচিবকে তলব করা হয়েছে। আমরা এর বিস্তারিত জানবো। নবান্ন থেকে রয়েছেন আমাদের সঙ্গে সরাসরি আমাদের প্রতিনিধি দীপঙ্কর মণ্ডল। দীপঙ্কর, আরজিকরের সার্বিক পরিস্থিতিতে কপালে ভাঁজ যখন নবান্নের, তখন আজ পর্যালোচনা বৈঠক মুখ্যমন্ত্রীর। কখন শুরু হচ্ছে বৈঠক, কারা কারা উপস্থিত থাকতে চলেছেন এই বৈঠকে, কি কি বিষয়ে আলোচনা হতে পারে এই বৈঠকে? দেখো রূপা, গত মাসে ঠিক আজকের দিনে আরজিকর মেডিকেল কলেজ হাসপাতালে কলঙ্কজনক অধ্যায় রচিত হয়েছিল। গত 9 আগস্ট নিগৃহীতা হয়েছিলেন যে অভয়া, যাকে ধর্ষিতা হতে হয়েছিল, খুন হতে হয়েছিল, তার ঠিক 1 মাস উদযাপন, 1 মাস অতিবাহিত হয়ে গিয়েছে এবং 9 সেপ্টেম্বর অর্থাৎ আজ নবান্ন সভাঘরে একটি বৈঠক ডাকা হয়েছে এবং সচিব স্তরের বৈঠক হবে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যেমন থাকবেন, প্রত্যেকটি দপ্তরের সচিবদের থাকতে বলা হয়েছে, মন্ত্রীদেরও থাকতে বলা হয়েছে। এর পাশাপাশি কলকাতার পুলিশ কমিশনার বিনীত গোয়েল এবং অন্যান্য কমিশনারেটের কমিশনাররাও থাকবেন, ডিভিশনাল কমিশনারদের থাকতে বলা হয়েছে, রাজ্য পুলিশের ডিজি থাকবেন। এর পাশাপাশি জেলা শাসক এবং পুলিশ সুপারদেরও থাকতে বলা হয়েছে ভার্চুয়ালি। অর্থাৎ এটা অত্যন্ত হাই প্রোফাইল একটি বৈঠক এবং আরজিকর কাণ্ডের আবহে এই বৈঠক অত্যন্ত তাৎপর্যপূর্ণ, এমনটা মনে করছে রাজনৈতিক মহল। এখানে মূলত যে বিষয়গুলো উঠে আসতে পারে, পুলিশ এবং স্বাস্থ্য, এই দুটি দপ্তরের কিন্তু মন্ত্রী মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিচেই। স্বরাষ্ট্র দপ্তর এবং স্বাস্থ্য দপ্তর, এই দুটি দপ্তরের কাজে কতটা অগ্রগতি হয়েছে সেই রিপোর্ট তিনি যেমন নেবেন, তেমনি শিক্ষা, স্বাস্থ্য, পানীয় জল, গ্রামীণ সড়ক, কর্মসংস্থান, এসব বিষয় নিয়েও আলোচনা হবে। এবং আমরা নবান্ন সূত্রে যা জানতে পারছি যে মুখ্যমন্ত্রীর সচিবালয় ইতিমধ্যে বিভিন্ন দপ্তর থেকে রিপোর্ট সংগ্রহ করেছে এবং সেই রিপোর্ট নিয়ে নিজে পর্যালোচনা করবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এবং বেশ কয়েকজন মন্ত্রীর কাজে তিনি খুশি নন, এমনটা জানা যাচ্ছে নবান্ন সূত্রে। বেশ কয়েকজন সচিবের কাজেও তিনি খুশি নন। ইতিমধ্যে মুখ্য সচিব মনোজ পন্থ একটি বিজ্ঞপ্তি জারি করেছেন, সেখানে বলা হয়েছে যে উন্নয়নমূলক কাজে কোনো রকম গাফিলতি হলে সেখানে কিন্তু বরদাস্ত করবে না রাজ্য সরকার। আইন মেনে সচিবদের বিরুদ্ধে অথবা কোনো অফিসারদের বিরুদ্ধে যদি অভিযোগ ওঠে তাহলে কড়া ব্যবস্থা নেওয়া হবে। রূপা, একেবারে আমরা যেমনটা আরো একটা বিষয় আছে, রাজ্যপাল সিবি আনন্দ বোস আরজিকর কাণ্ড নিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে অবলম্বে জরুরি বৈঠক ডাকার নির্দেশ দেন এবং তিলোত্তমার বিচার চেয়ে জনগণের দাবি নিয়ে আলোচনা করার পরামর্শ দেন এবং তারপর আজ এই বৈঠক কতটা তাৎপর্যপূর্ণ? দেখো, রাজভবন সূত্রে যেটা জানা যাচ্ছে যে মুখ্যমন্ত্রীকে একটি চিঠি পাঠানো হয়েছে, যেখানে বলা হয়েছে যে জরুরি ভিত্তিতে মন্ত্রিসভার বৈঠক ডাকতে হবে এবং কলকাতার পুলিশ কমিশনার বিনীত গোয়েলকে অপসারণের ব্যাপারে সিদ্ধান্ত নিতে হবে। এবং নবান্ন সূত্রে আমরা এটাও জানতে পারছি আগামীকালই মন্ত্রিসভার বৈঠক ডাকা হয়েছে। তবে নবান্নের আধিকারিকরা বা কোনো মন্ত্রীরা কোনোভাবেই স্বীকার করেননি যে রাজ্যপালের চিঠির পরিপ্রেক্ষিতেই এই মন্ত্রিসভার বৈঠক ডাকা হয়েছে। যেটা দাবি করা হয়েছে যে নিয়ম মেনেই মন্ত্রিসভার বৈঠক ডাকা হয়েছে এবং আজ এই পর্যালোচনা বৈঠক এবং তারপরে 24 ঘন্টার মধ্যে আবার নবান্নেই মন্ত্রিসভার বৈঠক, ফলে কোনো গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হতে পারে, এমনটা মনে করছেন বিশেষজ্ঞরা। বেশ, ধন্যবাদ দীপঙ্কর।